My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see ইউনূস meets top global leaders. অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন অ্যাট ক্লাইমেট সামিট, অর্থাৎ জলবায়ু সম্মেলনে। আমরা বলতে পারি যে শীর্ষ জলবায়ু সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। হিয়ার উই সি এখানে মিটস প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, এটা মূলত আছে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে, অর্থাৎ তিনি সাক্ষাৎ করেছেন, হ্যাজ মেট এইভাবে দেওয়া আছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। হিয়ার উই সি এখানে সামিটের অর্থটা সাধারণত বোঝায় শীর্ষবিন্দু, অর্থাৎ শীর্ষস্থানীয় বিন্দুকে আমরা এর অ্যাপেক্স অর আমরা তারপরে পিক দিতে পারি। বাট এখানে আরেকটি অর্থ আছে, এখানে সম্মেলন অর্থ দিচ্ছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা একটু মূল আলোচনায় যাই, তারপরে দেখি যে আসলে কি আলোচনা করা আছে। হিয়ার উই সি চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই যে একটি ডেজিগনেশন চিফ অ্যাডভাইজার। পাস্ট অর্থাৎ অতিবাহিত করেছে আ বিজি ডে, একটি ব্যস্ত দিন অতিবাহিত করেছে। অ্যাট দ্য ওপেনিং ডে অফ দ্য COP29, এর অর্থটা হচ্ছে এই COP29 যে উদ্বোধনী দিন আছে, সেই উদ্বোধনী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ব্যস্ততম দিন অতিবাহিত করেছে। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। এরপরও আমি একটু পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করব, আগে একটু পড়ি। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ সামিট, অর্থাৎ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যেই সম্মেলন COP29 উদ্বোধনী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ব্যস্ততম দিন অতিবাহিত করেছে ইন দ্য আজারবাইজানস ক্যাপিটাল বাকু। এখানে আপনার প্রশ্ন থাকতে পারে, এখানে দেখুন আর্টিকেল দা আছে, এটা কেন আছে, এরকম প্রশ্ন আপনার থাকতে পারে। আমি বারংবার বলি, অর্থাৎ শুধুমাত্র আজারবাইজান অ্যাজ এ প্রপার নাউন, স্থানের নাম, তখন আমরা কিন্তু আর্টিকেল ব্যবহার করতাম না। কিন্তু যখন আমরা এটা নির্দেশ করছি যে আজারবাইজানের ক্যাপিটাল বাকু, তখন কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই আজারবাইজানের ক্যাপিটাল বাকুতে যেই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে শীর্ষ সম্মেলন, এটা নির্দেশ করছে। এই জন্যই মূলত এখানে দ্য আর্টিকেল ব্যবহার হয়েছে। ব্যাপারটা হলো, আমরা যদি এইভাবে লিখতাম যে দ্য ক্যাপিটাল সিটি বাকু অফ আজারবাইজান, আমরা কিন্তু কথাটা এইভাবে বলতে পারতাম সেই অর্থে, অর্থাৎ এখানে এই অ্যাপোস্ট্রফি দিয়ে রয়ের কাজটি করা হয়েছে, অর্থাৎ আজারবাইজানের যে রাজধানী বাকু। আপনি যদি বলেন যে বাকু এখানে মূলত কি হিসেবে ব্যবহার হয়েছে, ডেফিনেটলি ইউ ক্যান কল ইট অ্যাপোজিটিভ, বাট ইট ইজ কল্ড রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। আমি অত ভিতরে যাচ্ছি না, অত ভিতরে গেলে আপনাদের বুঝতে কষ্ট হবে। আপাতত আমরা আরও যেই পড়াশোনা আছে সেখানে যাই, আমরা আবার বিশ্লেষণ করার চেষ্টা করব। দ্য বাংলাদেশ ইন্টারিম লিডার, এখানে আপনার প্রশ্ন থাকবে এখানে দা কেন। ডেফিনেটলি আমি কিন্তু আগেও বলেছি, অর্থাৎ যখন আমরা লক্ষ্য করছি একটি প্রপার নাউন, বাংলাদেশে না পূর্বে আমরা যে নাউন আর্টিকেল বসাতে পারি এটা তো চিন্তাও করতে পারি না, মানে বসানো যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম লিডার চলে এসেছে। আমরা এই কথাটা এইভাবে বলতে পারতাম যে দ্য ইন্টারিম লিডার অফ বাংলাদেশ, বুঝতে পারছেন এখন? অর্থাৎ আমরা এইভাবে বলতে পারতাম দ্য ইন্টারিম লিডার অফ বাংলাদেশ, তখন কিন্তু নির্দিষ্ট অর্থ অবশ্যই দা ব্যবহার হতো। ঠিক এইভাবেই এখানে যেহেতু আমরা একসাথে বসিয়ে দিয়েছি, এখানেও কি দা আমরা বসাতে পারি। ওকে, অ্যান্ড এবং 2006 নোবেল পিস লরিয়েট, অর্থাৎ 2006 সালে এই নোবেল বিজয়ী যে ডক্টর মোহাম্মদ ইউনূস মেট অ্যাট লিস্ট, অর্থাৎ দেখা করেছেন বা সাক্ষাৎ করেছেন। মিট এর পাস্ট পার্টিসিপল, সরি টু সে পাস্ট ফর্ম, অ্যাট লিস্ট 20 টপ লিডার্স অফ কান্ট্রিজ, অর্থাৎ দেশগুলোর বা বিভিন্ন দেশের কমপক্ষে, হিয়ার উই সি অ্যাট লিস্ট, অর্থাৎ কমপক্ষে
20 জন শীর্ষস্থানীয় নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। এখানে মূলত আছে পাস্ট ইনডিফিনিটটা আছে, কিন্তু এখানেও আপনি পাস্ট পারফেক্টে কিন্তু কথাটা বলতে পারেন। আপনি যদি বলেন যে সাক্ষাৎ করেছিলেন, মানে অনুবাদের সময় কেমন যেন একটা ব্যাপার না, অর্থাৎ সাক্ষাৎ করেছেন, এটাই তো সাধারণত আমরা পেপার পত্রিকায় পড়ি, ওকে, বা সাক্ষাৎ করেন, হোয়াটএভার। অর্থাৎ তিনি কমপক্ষে, আমরা এটা মাথায় রাখবো যে অ্যাট লিস্ট এর অর্থটা হচ্ছে কমপক্ষে 20 টপ লিডার্স অফ কান্ট্রিজ অ্যাক্রস অ্যাজ এ প্রিপোজিশন, এখানে অর্থটা দিচ্ছে ব্যাপী, অর্থাৎ ব্যাপী দ্য গ্লোব, অর্থাৎ বিশ্বব্যাপী। হ্যাভ ইউ গট? এই যে আমরা গ্লোবাল পড়লাম না, গ্লোবাল, এই গ্লোবাল হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ ফর্ম এই গ্লোবের, গ্লোব অ্যাজ এ নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। হ্যাভ ইউ গট? অর্থাৎ গ্লোবালের নাউন ফর্ম হচ্ছে গ্লোব, অর্থাৎ বিশ্বব্যাপী এই যে দেশগুলোর কি 20 জন নেতার সাথে সাক্ষাৎ করেছেন। অ্যান্ড রিসি হেডস অফ ইন্টারন্যাশনাল এজেন্সি, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে এজেন্সিসগুলো আছে, we may call it them as non-governmental organization, যেই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের যে হেড আছে, অর্থাৎ হেডস এখানে মূলত প্লুরাল, অর্থাৎ যারা আছেন তাদের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন। ওকে, উই গো নেক্সট। দ্য চিফ অ্যাডভাইজার, অর্থাৎ প্রধান যে উপদেষ্টা, অর্থাৎ তিনি সাক্ষাৎ করেছেন টার্কিশ প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। হিউরিসি, অনেকে বলতে পারেন যে রেসেপ তাইয়েপ এরদোগানের সাথে সাক্ষাৎ করেছেন, তাহলে আমরা কেন বারবার শুধু বা মিট দিচ্ছি? দেখুন, মিট এর অর্থটাই হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা, সেই অর্থে আর নতুন করে প্রিপোজিশনের প্রয়োজন হয় না। বুঝতে পারছেন কি? এরকম আরো বেশ কিছু ভার্ব আছে, এগুলো নিয়ে আমরা একটা আলাদা ক্লাস করব, যে কোন ভার্বের পরে অটোমেটিকলি, অর্থাৎ কখনোই আমাদের প্রিপোজিশন ব্যবহার করার প্রয়োজন হয় না। হিউরিসি, অর্থাৎ সাক্ষাৎ করেছেন তার্কিশ প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের সাথে অ্যান্ড দ্য টার্কিশ ফার্স্ট লেডি এট দ্য সামিট অফ দ্য ওয়ার্ল্ড লিডার্স এট দ্য COP20 ভেন্যু, অর্থাৎ এই COP20 ভেন্যুর যে বিশ্ব নেতাদের যে সামিট, সেই সামিটে রেসেপ তাইয়েপ এরদোগানের সাথে এবং তার যে ফার্স্ট লেডির তার সাথে মূলত সাক্ষাৎ করেছেন। হিউরিসি, এখানে আপনার প্রশ্ন থাকতে পারে এট দ্য সামিট অফ দ্য লিডার্স, এইটা দেখুন, সামিট সম্মেলন অর্থে আমরা সাধারণত সেই অর্থে সবসময় কি করি, অ্যাড ব্যবহার করে থাকি প্রপোজিশন হিসাবে। এরপর আসুন অ্যাট COP20, অর্থাৎ এটাও কিন্তু এই সম্মেলনকে নির্দেশ করছে। ওকে, অর্থাৎ এখানে বৃহৎ কোনো প্যালেসকে নির্দেশ করছে না, এটা কিন্তু নির্দিষ্ট একটা সম্মেলন আর কি। আমরা এটা মাথায় রাখবো, ছোট্ট প্লেস বোঝাতে অ্যাট সম্মেলন ওর সামিট ও ডিফারেন্ট টাইপ অফ যে কনফারেন্স, সেই ক্ষেত্রে প্রেস কনফারেন্স, সেই ক্ষেত্রে আমরা সবসময় প্রিপোজিশন অ্যাড ব্যবহার করে থাকি। ওকে, আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, এরপর আমরা দেখি প্রেসিডেন্ট এরদোগান ইনভাইটেড, অর্থাৎ প্রেসিডেন্ট এরদোগান আবারও ইনভাইটেড হিম, অর্থাৎ তাকে দাওয়াত করেছে, আমন্ত্রণ জানিয়েছে। হিম বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টু ভিজিট টার্কি, অর্থাৎ টার্কি ভিজিট করতে আমন্ত্রণ জানিয়েছে। ইউরিসি, এখানে টু ভিজিট অ্যাজ এ ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে টার্কি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এই ভিজিটের পরে কেন প্রিপোজিশন নাই? ইয়েস, এটাও ঠিক লাইক মেট, অর্থাৎ ভিজিট মানেই হচ্ছে দেখা করা, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে টার্কি, সরি টু সে, দেখা না, মানে ঘুরে আসা বা ঘোরা বা দেখা, অনেক অর্থে ব্যবহার হয়। অর্থাৎ টার্কি ভিজিট করার জন্য মূলত প্রেসিডেন্ট এরদোগান এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছে, সরি টু সে, দাওয়াত দিয়েছে। ওকে, আমরা এটা মাথায় রাখবো, ভিজিটের পরে আমাদের প্রিপোজিশন ব্যবহারের প্রয়োজন নাই। হিউরিসি, হি অ্যাসিওরড, সে নিশ্চিত করেছে বাংলাদেশ, ওকে, বাংলাদেশকে সে নিশ্চিত করেছে অফ অল পসিবল হেল্প। হিউরিসি, এখানে অ্যাসিওরড অ্যাজ এ নিশ্চিত করা, ওকে, এই অ্যাসিওরড এর সাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে হিউরিসি এখানে অফ ব্যবহার হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, অফ অল পসিবল, অর্থাৎ সম্ভাব্য, সমস্ত সম্ভাব্য সাহায্য। হিউরিসি, এখানে হেল্প অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, পসিবল অ্যাজ অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যান্ড অল অ্যাজ এ, ওই আমরা জানি we can call it as determiner and grammar নিয়ম অনুযায়ী as a
আপনি বলতে পারেন যে অ্যাডভার্ব হরিবের ও ইন ইটস জার্নি, অর্থাৎ এটির জার্নিতে টু ক্যারি আউট, অর্থাৎ এটি বলতে এখানে অ্যাজ এ পসেসিভ প্রোনাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, বাট এটি বলতে বাংলাদেশকে বুঝিয়েছে, অর্থাৎ বাংলাদেশের এই জার্নিতে টু ক্যারি আউট অর্থাৎ চালিয়ে নিতে, ক্যারি আউট অ্যাজ এ গ্রুপ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি, ক্যারি আউট ডিপ রিফর্মস, অর্থাৎ এই যে রিফর্মস অর্থাৎ সংস্কার নেওয়া হয়েছে গভীর, বা আমরা বলতে পারি যে আরো সুন্দর বাংলা শব্দ চয়ন করতে পারি আমরা তাও বলতে পারি, অ্যান্ড বিল্ড এবং তৈরি করতে, প্রসপারাস কান্ট্রি অর্থাৎ একটি সমৃদ্ধ দেশ তৈরিতে এবং এই কি বলে গভীর অর্থাৎ ভালোভাবে যে সংস্কার চালিয়ে যেতে মূলত এই কান্ট্রিটাকে অর্থাৎ বাংলাদেশকে সমস্ত ধরনের সম্ভাব্য সাহায্য করতে তিনি নিশ্চিত করেছেন। Here we see এখানে যদি আমরা একটু দেখি যে carry out as a group verb, you can call it as infinitive হিসেবে ব্যবহার হয়েছে, and deep verb for reforms, here we see deep as a adjective form, reform as a noun form, and build here as a conjunction ব্যবহার হয়েছে। We know well the relative conjunction, sorry to say a correlative conjunction, and build a prosperous here is a সমৃদ্ধশালী বোঝায়, ওকে, একটা সমৃদ্ধ দেশ। Here we see এখানে prosperous as a adjective form and country as a noun form হিসেবে ব্যবহার হয়েছে। এটা খুবই ইজি, এরপরও নিয়েছি যে এই তো আপনাদের সামনে সময় স্বল্পতার কারণে এইভাবে নেওয়া, সাধারণত আমি এইভাবে উপস্থাপন করি না, আশা করছি সহজভাবে নেবেন। প্রফেসর মোহাম্মদ ইউনুস ইনভাইটেড, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুস আবার ইনভাইটেড করেছে দ্য টার্কিশ ফার্স্ট কাপল, অর্থাৎ ওই যে প্রেসিডেন্টকে বুঝিয়েছে, অর্থাৎ টার্কিশ ফার্স্ট কাপল বলতে এরদোগান এবং ফার্স্ট লেডিকে বুঝিয়েছে, টু ভিজিট বাংলাদেশ সুন, অর্থাৎ এই বাংলাদেশকে ভিজিট করতে খুব তাড়াতাড়ি। হিয়ার উই সি এখানে সুন ব্যবহার হয়েছে অ্যাজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, উই মে কল ইট অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হিসেবে, দ্রুত, সরি টু সে অর্থাৎ অ্যাডভার্ব হিসেবে, যে তাকে দ্রুত বাংলাদেশ ভিজিট করার জন্য বলা হয়েছে। হিয়ার উই সি এখানে দেখুন ভিজিটের পরে কিন্তু প্রিপজিশন ব্যবহার হয়নি। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, আর একটু পড়ি আমরা। দ্য চিফ অ্যাডভাইজার অলসো মেড, অর্থাৎ চিফ অ্যাডভাইজার অলসো আরও সাক্ষাৎ করেছেন ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ নাহিয়ান, অর্থাৎ ইউএই আমরা কিন্তু জানি ইউনাইটেড আরব আমিরাত, সেই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথেও সাক্ষাৎ করেছেন। মেবি কিছুদিন আগে আমরা এই প্রেসিডেন্টের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি কলে এই প্রেসিডেন্টই মূলত সেই দেশে থাকা, যদি ভুল ইনফরমেশন না দিয়ে থাকে, সেই দেশে থাকা আটক শ্রমিকদের ফিরিয়ে আনতে পেরেছিলেন। হি থ্যাঙ্ক দ্য ইউএ প্রেসিডেন্ট ফর, ও হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, অর্থাৎ তিনি ধন্যবাদ জানিয়েছে ইউএ প্রেসিডেন্টকে ফর রিলিজিং, অর্থাৎ মুক্ত করার জন্য। হিয়ার উই সি ফর রিলিজিং মুক্ত করার জন্য, অ্যান্ড 57 বাংলাদেশি ন্যাশনালস, অর্থাৎ 57 বাংলাদেশি মানুষকে মুক্ত করার জন্য, হু ওয়ার ইন প্রিজন, অর্থাৎ যাদেরকে ইমপ্রিজন করা হয়েছিল। হিয়ার উই সি এখানে কিন্তু দারুণ একটা ব্যাপার আছে, এই হু ওয়ার দ্যাট মিনস এই হু দিয়ে ন্যাশনালকে বুঝিয়েছে যারা মূলত ইমপ্রিজন, যাদের মূলত কারাদণ্ড দেওয়া হয়েছিল। এখানে কিন্তু ব্যবহার হয়েছে অ্যাজ এ প্যাসিভ ফর্মে, অর্থাৎ যাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল সেই অর্থে। ফর স্টেজিং অর্থাৎ করার জন্য, স্টেজিং প্রটেস্ট অর্থাৎ প্রটেস্ট করার জন্য। ইন দ্য সলিডারিটি উইথ, ইন সলিডারিটি উইথ মানে দ্যাট ইন সংহতির সাথে, সলিডারিটি ডেফিনেটলি ইউ মে কল ইট সংহতির সাথে উইথ স্টুডেন্টস ইন জুলাই, অর্থাৎ জুলাইয়ে স্টুডেন্টদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, প্রতিবাদ করার জন্য মূলত যাদেরকে ইমপ্রিজন করা হয়েছিল, অর্থাৎ যাদেরকে জেল দেওয়া হয়েছিল, তাদেরকে মুক্ত করার জন্য, অর্থাৎ মুক্ত করে দেওয়ার জন্য এই ইউএ প্রেসিডেন্টকে ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত ধন্যবাদ জানিয়েছে। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। আমরা যদি বলি যে এই পর্যন্ত অংশটাকে আমরা কি বলতে পারি, ডেফিনেটলি ইউ মে কল ইট, আপনি বলতে পারেন যে এটা হচ্ছে রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ, বাট এটা কিন্তু রেস্ট্রিক্টেড রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ, ইউ মে কল ইট। ওকে, না রেস্ট্রিক্টেড না, এটা ছাড়াও কিন্তু মোটামুটি অর্থ দিবে, আপনি নন রেস্ট্রিক্টেড বলতে পারেন, ঠিক আছে। যাই হোক, ওই আলাপ আলোচনায় যাচ্ছি না, অনেকে এই ব্যাপারগুলো অনেকে একটু কম ধরতে পারেন, যার কারণে ওই আলাপ আলোচনাগুলো একটু এড়িয়ে যাচ্ছি। ওকে, এই তো
আরেকটু পড়ি, এরপরে শেষ করি। প্রফেসর মোহাম্মদ ইউনুস ওকে, তিনি আরও দেখা সাক্ষাৎ করেছেন অ্যান্ড ওকে গ্রেট, অভিবাদন জানিয়েছে শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দেখা করেছেন প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এই যে এটা অতিরিক্ত অংশ, শেহবাজ শরীফের যে অতিরিক্ত ডেজিগনেশন, অ্যান্ড মোহাম্মদ মুইজুর সাথেও সাক্ষাৎ করেছেন, মালদ্বীপের প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ মালদ্বীপ অ্যান্ড ওকে, এই বানানটা আমি উচ্চারণ করতে পারছেন, শেয়ারিং টোবেগ, ওকে টপগাই, দ্য প্রাইম মিনিস্টার অফ ভুটান, অর্থাৎ ভুটানের যে আছে প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করেছেন অ্যান্ড রামচন্দ্র পদুল, প্রেসিডেন্ট অফ নেপাল, নেপালের যে প্রেসিডেন্ট আছে তার সাথে সাক্ষাৎ করবো, অনেকের সাথে দেখা সাক্ষাৎ করেছেন ইতিমধ্যে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এখানে দেখবেন একবার কমা দেওয়া হয়েছে, আরো একবার দেখবেন এখানে সেমিকোলন দেওয়া হয়েছে, আরো একবার কমা দেওয়া হয়েছে, আরো একবার সেমিকোলন দেওয়া হয়েছে। এখন এটা কেন ব্যবহার হলো দেখুন, এখানে একটা ব্যাপার, প্রথমত হচ্ছে নাম, এরপরে তার যে ডেজিগনেশন সেটা প্রোভাইড করা হয়েছে। এখন আবারও যদি আপনি আমরা কমা ব্যবহার করি, তাহলে কার নাম কার ডেজিগনেশন যত এলোমেলো হয়ে যাবে, সেইটা আলাদা করার জন্যই মূলত এখানে এই পর্যন্ত দেখবেন আলাদা, অর্থাৎ একটা সেমিকোলন দিয়ে এটাকে আলাদা করা হয়েছে। আবারও মইজুর নাম কমা দিয়ে তার ডেজিগনেশনটা, চাইলে কিন্তু ব্র্যাকেটে দেওয়া যাইতো, আবার চাইলে কিন্তু এখানে ড্যাশ দিয়েও দেওয়া যাইতো, কিন্তু এভাবে ব্যবহার করা হয়েছে। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট দ্যাট পাংচুয়েশনের ব্যবহারটাও আমাদের কি জানতে হবে বা বুঝতে হবে। এই তো আজ এ পর্যন্তই। আর সাথে আপনার জন্য কাজ থাকবে, এখানে খুব বেশি কঠিন ওয়ার্ড ব্যবহার হয়নি, তারপরেও আপনার কাছে আমার কাজ থাকবে, আপনি এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। প্রথমত ফসফরাস দিয়ে আর ক্যারি আউট দিয়ে বাক্য তৈরি করবেন। আই থিঙ্ক সো আপনি বুঝতে পেরেছেন। আরেকটা হচ্ছে অল পসিবল হেল্প, এই তিনটি শব্দের সমন্বয়ে আপনি যে কোনো একটি বাক্য তৈরি করবেন, এটাই হচ্ছে আপনার জন্য কাজ। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট অ্যান্ড এই তো সময় স্বল্পতার কারণে খুব সংক্ষিপ্ত এতটুকুই করলাম, আশা করি সহজভাবে নেবেন এবং আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।